সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সামনে আজকে নিয়ে আসলাম 104 পৃষ্ঠার সরল সমীকরণের পাঠ থেকে অঙ্কগুলো। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখলে দেখবে যে 12 থেকে 23 পর্যন্ত অঙ্কগুলোর মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। আর এই অঙ্কগুলা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই কমন উপযোগী প্রশ্ন। প্রথমত 12টা সরল সমীকরণ, 12 নম্বরটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেওয়া আছে 1 প্লাস 4 ইকুয়াল 30। কি দেওয়া আছে? 1 প্লাস 4 ইকুয়াল 30। তোমরা বলবা 1 প্লাস 4 ইকুয়াল কত? 30। এরপরে ভাগিবা, দেওয়ার পরে এখানে এক্সটা আছে প্লাসের, এক্সটা কিসের আছে? এখন আমরা এক্সটাকে পক্ষান্তর করে এটা কিসের করব? মাইনাস। ইকুয়াল x ইকুয়াল 30, এটা আছে প্লাস, এটাকে আমরা মাইনাস করব। ভাগিবা x এর x ইকুয়াল 13 থেকে 4 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে? অর্থাৎ 13 থেকে 4 বাদ দিয়ে দিলে কত হবে? তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় সমাধান। কি লিখবো আমরা? নির্ণয় সমাধান। আমরা পেয়ে গেলাম নির্ণয় সমাধান। সমাধান হচ্ছে x ইকুয়াল কত? 9। খুব সহজ না এটা? আর এখানে যে আমরা কাজটা করেছি মূলত পক্ষান্তর করেছি। এই কাজটাকে কি বলা হয়? পক্ষান্তর করে। কি করে এই জায়গাটা? পক্ষান্তর করে। এই জায়গাটা লিখে দিলে একটু ভালো হয়, আমরা এই জায়গাটা পক্ষান্তর করেছি। আচ্ছা, 13 নম্বরটা দেখো, একই নিয়ম ব্যবহার করে 13 নম্বরটাও করা যায়। যেমন এখানে দেওয়া আছে 1 প্লাস 5 ইকুয়াল কত? 1 প্লাস 5 ইকুয়াল কত? তাহলে আমরা কি করব? প্রথমে প্লাসের 5 আছে না, কিসের 5টা আছে? প্লাসের। ওইটাকে পক্ষান্তর করে, অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে নেব, বাম পাশ থেকে ডান পাশে। এখন বা দেব 1 ইকুয়াল 9, আর এটা আছে প্লাসে, এটাকে পক্ষান্তর করলে আমরা কি হিসেবে হবে? মাইনাস 5। বা দেব, এটা হচ্ছে পক্ষান্তর করে। হ্যাঁ, পক্ষান্তর করে আমরা পক্ষান্তর করলাম। তারপর হচ্ছে x এর x ইকুয়াল 9 থেকে 5 বাদ দিল। 9 থেকে 5 বাদ দিলে কত হয়? 9 থেকে 4 বাদ 5 বাদ দিলে কত হয়? 4। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান। তাহলে সমাধান কি দাঁড়াইলো বলো তো? x ইকুয়াল 4। x ইকুয়াল 4। আচ্ছা, এখন আমরা করব 14 নম্বরটা। 14 নম্বরটা সেম 13 নম্বরের মতনই। আমরা এটা বোঝাচ্ছি, দেখো। আমরা একটু মুছে দিই, এটা এই অংশটা মুছে দিই। তাইলে 14 নম্বরটা দেওয়া আছে এখানে y মাইনাস 5। তোমরা সবাই বলবা y মাইনাস কত? 5 ইকুয়াল 11। y প্লাস 5 নাকি y? আচ্ছা, আমরা এটা ভুল করে ফেলেছি। প্রথম হচ্ছে 14 নম্বরটা যেহেতু y প্লাস 1, y প্লাস কত? 1 ইকুয়াল হচ্ছে 10। কি ছিল এটা? y প্লাস 1 ইকুয়াল 10। এখন প্রথমে যে কাজটা আমরা করব, yটা যেটা আছে এটা লিখবো ইকুয়াল, এখানে আছে 10, এখানে কি আছে? 10। এখন আমরা এই প্লাসের 1টাকে পক্ষান্তর করবো, অর্থাৎ বাম পাশেরটাকে ডান পাশে নেব। অর্থাৎ বাম পাশে কত আছে? প্লাসের 1। এটাকে যদি আমরা পক্ষান্তর করি তখন এটা কিসের 1 হবে? মাইনাস 1। এরপরে ভাবিবা y এর y ইকুয়াল, এখানে দেখো 10 থেকে আমরা যদি 1 বাদ দিয়ে দিই তাহলে কত হবে? তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান। সমাধান y ইকুয়াল 9। তোমরা কি এই অঙ্কগুলো বুঝতে পারতেছো? তারপরে দেখো 15 নাম্বারটা। 15 নাম্বারটা আমরা, এটা আছে প্লাসে, ঠিক একই নিয়ম ব্যবহার করব, y মাইনাস 5 ইকুয়াল 11। y মাইনাস 5 ইকুয়াল 11। এখন বা দেব y। বলো তো দেখি আমরা এখন কি বসাবো? ইকুয়াল বসাবো। প্রথমে কি বসাবো? ইকুয়াল বসালাম। তখন এরপরে কি বসাবো? এরপরে কি বসাবো? 11।
আর এখন এটা আছে মাইনাসের 5, এটা কিসের 5 আছে? পক্ষান্তর করলে কিসের হবে? দিবা y এর y, এখানে কি লিখছি আমরা? y, এরপরে ইকুয়াল দিলাম। এখন 11 আর 5, 11 আর 5 যোগ করলে কত হয়? 60, কত হয়? 60। সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, সমাধান 60, অর্থাৎ y ইকুয়াল 60। এরপরে দেখো 16 নাম্বারটা। 16 নাম্বার এখানে কি বলছে আমরা দেখি, z প্লাস 3, z প্লাস 3 ইকুয়াল 15, ইকুয়াল কত? 15। এখন আমরা কি করব, প্রথমে যে কাজটা করব, অর্থাৎ প্লাসের 3টাকে ডান পাশে নিয়ে যাবো। প্লাসের 3টাকে কি করব? ডান পাশে। ভাগ দিব আবার z ইকুয়াল 15। এটা প্লাসেরটা যদি আমরা বাম থেকে ডান পাশে নিই তাহলে এটা কিসের হবে? প্লাসেরটা যদি বাম থেকে ডান পাশে নিয়ে কিসের হবে? তখন হবে z। আচ্ছা, এরপর ভাগ দিব আবার z এর ইকুয়াল, এখানে 15 দেখে যদি আমরা 3 বাদ দিয়ে দিই তখন কত হবে? 12। 15 থেকে যদি 3 বাদ দিই তখন কত হবে? 12 হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা লিখলাম সুতরাং নির্ণয় সমাধান। নির্ণয় কি? সমাধান, সমাধান 12, that equal 12। 17 নম্বর, একটা জিনিস মনে রাখবা, যখন মাঝখানে কোনো চিহ্ন না থাকবে, অর্থাৎ মাঝখানে কোনো কি না থাকবে? চিহ্ন। চিহ্ন যদি মাঝখানে কোনো চিহ্ন না থাকে তাহলে এটা ভাবতে হবে যে এটা কিসের আছে? গুণের, অর্থাৎ x এর 3 গুণ। x এর কত গুণ? 3 গুণ। x এর কত গুণ? 3 গুণ। এটা ভাবতে হবে। এখন বাদ দিবা, দেওয়ার পরে এখানে x এর x বসাইবা। প্রথমে কি বসাইবা? x ইকুয়াল, এখন 12 বসাইবা উপরে, আর 3টা আছে গুণের, বাম পাশে আসলো কিসের? গুণের। এখন যখন এটাকে আমরা ডান পাশে নেব তখন এটা হয়ে যাবে কিসের? ভাগের। অর্থাৎ এটা বাম পাশে ছিল তোমার গুণের, আর এটা যখন আমি ডান পাশে নিলাম তখন এটা কিসের হয়ে গেছে? ভাগের। ভাগিবা x এর x ইকুয়াল, এখন এই 12 কে আমরা 3 দ্বারা ভাগ করব। 12 কে আমরা কত দ্বারা ভাগ করব? 3 দ্বারা। 12 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 4 3 গুণে কত হয়? 12। তাহলে তোমার 12 কে আমরা 3 দিয়ে ভাগ করলে কত হয়? 4, অর্থাৎ x ইকুয়াল 4, x ইকুয়াল 4, x ইকুয়াল 4। তাহলে আমরা লিখলাম সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, সমাধান x ইকুয়াল 4। এই তো শেষ হলো আমাদের 17 নাম্বার। এখন দেখো 18 নাম্বার। 18 নাম্বারটা কত ইজি, আমরা কিন্তু অঙ্কগুলো খুব সহজভাবে বুঝাবো। দেখবা যে তোমরা এই অঙ্কগুলো পরীক্ষায় যখন আসবে, বার্ষিক পরীক্ষায় দেখবা যে খুব সহজেই তোমরা সমাধান করতে পারবে, অতটা এত বেশি কঠিন মনে হবে না তোমাদের কাছে। হ্যাঁ, তারপর 2x প্লাস 1 ইকুয়াল কত? 9। 2x প্লাস 1 ইকুয়াল কত? 9। প্রথমে কি করবা, 1টা কিসের আছে বলো তো? 1টা কিসের আছে? 1টা কিসের আছে? এখন 2x বসাইবা ইকুয়াল 9। এখন এটা প্লাসের আছে বাম পাশে, প্লাসের আছে কোন পাশে? বাম পাশে। এখন আমি যখন এটাকে ডান পাশে নেব তখন এটা কিসের হবে? 2x বসাইবা ইকুয়াল, এখন দেখো 9 থেকে 1 বাদ দিলে কত হয়? 9 থেকে 1 বাদ দিলে 8। এখন বাদ দিবা, আবার x যেটা আছে এটা বসাইবা ইকুয়াল, এটা ছিল 2টা কিসের? গুণের। এটা 2টা কিসের ছিল? গুণের। এখন যখনই প্রকান্তর করব তখন 2টা হয়ে যাব ভাগের, আর উপরে যে 8টা আছে 8টা ঠিকই থাকবে। এখন বাদ দিবা x এর x ইকুয়াল, এখন দেখো 8 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে কত হবে? 8 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 4। তাহলে লিখলাম সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান। যেহেতু অঙ্কগুলা কেন নির্ণয় সমাধান লিখতেছি তোমরা কি বুঝো? এটা যে আমাদেরকে বলা হয়েছে সমীকরণগুলোর সমাধান করো, তাই আমরা বারবার লিখতেছি নির্ণয় সমাধান।
x ইকুয়াল কত 4। এরপরে দেখো 19 নাম্বার। 19 নাম্বার আমরা 4x মাইনাস 5 ইকুয়াল 11। এখন আমরা প্রথম যে কাজটা করব, অর্থাৎ মাইনাসের 5টাকে বাম পাশ থেকে ডান পাশে নেব। বাম পাশ থেকে কোন পাশে নেব? ডান পাশে, অর্থাৎ পক্ষান্তর করব। 4x ইকুয়াল 11, এটাকে মাইনাসকে পক্ষান্তর করলে এটা কিসের হবে? প্লাসের। মাইনাসের থেকে পক্ষান্তর করলে কিসের হবে? প্লাসের। বাদিবা 4x এর 4x ইকুয়াল 11 আর 5 যোগ করলে কত হয়? 16। কত হয়? 16। এরপরে ভাগিবা x বসাইবা, x কে বসাইবা এখানে, আর 4টা ছিল গুণের, এটাকে যখন আমরা পক্ষান্তর করব অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে নেব, তখন এটা হয়ে যাবে কিসে? ভাগের। ঠিক সেম এই অঙ্কগুলোর মতনই কিন্তু এই কাজটা করতে। প্রথম যে 17 নম্বরটা আমরা করেছিলাম, এই জায়গাটা দেখো 17 নম্বরের মতনই, তাই না? তারপর ভাগিবা x ইকুয়াল, এখানে যে 16 আছে, 16 কে তুমি 4 দ্বারা ভাগ করবা। 16 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 4 হয়। কত হয়? 4 হয়। সুতরাং নির্ণয় সমাধান লিখে ফেলবো। নির্ণয় সমাধান। তোমরা কি অঙ্কগুলো বুঝতে পারছো? ভেরি গুড। আচ্ছা, তারপর হচ্ছে আমরা 20 নাম্বারটা। 20 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে 3x, আমরা লিখে নিই প্রশ্নটা আবার। 3x মাইনাস কত? 5 মাইনাস 5 ইকুয়াল 70। ভাগিবা 3x যেটা আছে এটা বসাইবা ইকুয়াল, এখানে কত আছে বলো তো? 70। কত আছে? 70। এখন এটা আছে মাইনাসের 5, এটা বাম পাশ থেকে ডান পাশে নিলে এটা কিসের হবে? প্লাসের 5। এরপরে ভাগিবা, তারপর 3x বসাইবা ইকুয়াল, এখানে 17 এর সাথে যদি 5 যোগ করো তাহলে কত হবে? 22। এরপরে ভাগিবা আবার, 1 কে তুমি গুণের আছে না এখানে, তাই 3টাকে নিয়ে যাবা ডান পাশে নিলে এটা ভাগের হয়ে যাবে। অর্থাৎ 22 যেটা আছে এটা থাকবে কোথায়? উপরে। আর 3টাকে আমরা কি করলাম? নিচে নিয়ে আসলাম। 3টাকে আমরা কি করলাম? নিচে নিয়ে আসলাম, অর্থাৎ ভাগের করে ফেললাম। ভগ্নাংশ সিস্টেম। এখন তুমি নির্ণয় সমাধান ভাগ করা যায় কি? যায় না। তাহলে আমরা কি লিখবো? নির্ণয় সমাধান x ইকুয়াল 22/3। 22/3 খুবই গুরুত্বপূর্ণ। আর এটি একটু এতক্ষণ যা অঙ্ক করেছো 12 থেকে 20 পর্যন্ত, এটার চাইতে একটু ব্যতিক্রম 21 নাম্বারটা। 21 নাম্বারে দেখা যাচ্ছে যে বাম পাশেও 2টা পদ, আবার ডান পাশেও 2টা পদ। আগে আমরা প্রশ্নটা লিখে নেই, তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে এটা দেখো। 7x, প্রথমে কত x? 7x মাইনাস 2 ইকুয়াল x প্লাস 15। x প্লাস কত? 15। এরপরে ভাগি। এখন প্রথমে যে কাজটা করতে হবে এই জায়গার মধ্যে আমরা যে ভুলটা করে দেখো, এটা হচ্ছে কি 1 আর 1, এইগুলা এক পাশে নিতে হবে, আর সংখ্যাগুলা এক পাশে নিতে হবে। কি বলছি বলতো? x গুলাকে এক পাশে আর সংখ্যাগুলাকে এক পাশে। তাহলে আমরা কি করব? x গুলাকে বাম পাশে নিলাম আর সংখ্যাগুলাকে ডান পাশে নিব। 7x, এখানে আছে এক্সটা আসছে কিসের? প্লাসের। এটা যদি আমি পক্ষান্তর করি তাহলে এটা কিসের হবে? ইকুয়াল, এখানে 15 প্লাসের আছে, 15 প্লাসের আমরা বসাই দিলাম। এটা আছে মাইনাসের 2, এটা কিসের 2 আছে? মাইনাসের 2। তাহলে মাইনাসের 2টাকে যখন আমি ডান পাশে নেব, এটা ছিল বাম পাশে, এটা কোন পাশে ছিল? বাম পাশে। যখন ডান পাশে নেব তখন এটা কিসের হবে? প্লাসের। এই যে মূল কাজটা করেছি, মূলত এটা কি করেছি বলতো? পক্ষান্তর করে। কি করে? পক্ষান্তর করে শব্দের অর্থ কিন্তু তোমরা জানো, তাই না? মানে এক পাশ থেকে অন্য পাশে সরানোকে পক্ষান্তর বলা হয়। আচ্ছা, এখানে আছে 7x, 7x আছে প্লাসের, আর মাইনাসের আছে শুধু এক। তাহলে এখানে মনে রাখতে হবে যে 7x মানে 7টা এক, আর একটা এক মানে শুধুমাত্র এক। এখানে 7 থেকে 1 বাদ দিলে, অর্থাৎ 7 থেকে 1 বাদ দিলে কত হয়? 3। 6x ইকুয়াল, এখানে আছে 15, 15 আছে প্লাসের, আবার 2 আছে প্লাসের, তাহলে দুইটাই প্লাসের আছে, তাই যোগ হয়ে যাবে। অর্থাৎ 15 আর 2 হচ্ছে
70 15 আর 2 কত? 70। এখন দেখো আমরা যে পড়েছিলাম সেই যে করেছিলাম 17 নাম্বারটার মতো সিস্টেমটা কি 17 নাম্বারটার মতো আসছে নি? দেখো তো আইছে, আসছে। তাহলে ভাগ দিবা, এখানে এক্সট্রা যেটা আছে এটা বসাইবা, ইকুয়াল 17 উপরে আর 6 হচ্ছে নিচে। 6 কোথায়? সুতরাং আমরা লিখলাম এই হচ্ছে ফলাফল। আমরা কি 70 হচ্ছে মৌলিক সংখ্যা, 70 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এটাকে আমরা ভাঙতে পারবো না, শুধুমাত্র 1 দ্বারা ভাগ করা যায়, আর যে সংখ্যাটা আছে ওই সংখ্যাকে দ্বারা ভাগ করা যায়। তাই আমরা এখানে আর কাটাকাটি করা যাবে না, অথবা ভাগ করলে দশমিক বাইরে দিব, আমরা এটাকে ভগ্নাংশ সিস্টেমে রেখে দেব। তাই আমরা লিখতে পারি ফলাফল। সুতরাং নির্ণয় সমাধান কি লিখবো আমরা? নির্ণয় সমাধান x ইকুয়াল 70/6। x ইকুয়াল 70 কত? 6। তোমরা কি এটা বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন দেখো আমরা 22 নাম্বারটা করতেছি। 22 নাম্বারটা হচ্ছে এখানে দেওয়া আছে সংখ্যাটা আগে এতক্ষণ যা পড়াইছি সবগুলা এই যে 3টা অঙ্ক আছে লাস্টের, এইগুলো 3টা কিন্তু 3টা নিয়মের মতন। নিয়ম একটাই, বলতে সংখ্যাগুলা একটু ভিন্ন ধরনের, তাই তোমরা একটু মনোযোগটা বেশি দিতে হবে এই জায়গায়। বুঝছো আমি কি বলছি? -x ইকুয়াল 4 বা দিবা। প্রথমে সংখ্যাটা কিসের আছে বলো তো? প্লাসের। সংখ্যাটা কিসের আছে? যদি কোনো চিহ্নের আগে কোনো সংখ্যা না থাকে, চিহ্ন না থাকে, তাহলে এটা বুঝতে হবে প্লাসের আছে। এটা কিসের আছে? এখন এই প্লাসেরটাকে যখন তুমি বাম পাশ থেকে ডান পাশে নিবা তখন এটা কিসের হবে বলো তো? এখানে আছে তোমার 3টা প্লাস, এটা প্রকান্তর করলে এটা হবে মাইনাস। দেখো এখানে মাইনাস এক্সটা কি রয়ে গেছে? মাইনাস এক্সটা রয়ে গেছে না? তাই আমরা কি বসাবো? মাইনাস এক্সটা এখন আবার বসাবো ইকুয়াল। এখানে আছে তোমার 14 থেকে 3 বাদ দিলে কত হয়? 11। কখনো ঋণাত্মকের মান বাইরে না, ঋণাত্মকের কখনো কি বাইরে না? মান বাইরে না। তাই আমরা এটাকে যদি এই পাশেটা বাম পাশেটাকে ধনাত্মক তৈরি করতে চাই, তাহলে আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করব। কি করব? গুণ করব, -1 দ্বারা গুণ করব। -1 দ্বারা যেহেতু গুণ করবো, এইভাবে -1 যদি আমি বসাই দিই, এই চিহ্নটা হচ্ছে গুণ, এই চিহ্নটা কি? গুণ। এরপরে ইকুয়াল 11। এরপরে 11 কে আমরা আবার -1 দ্বারা গুণ করব। এটা আবার আমরা লিখে দিতে পারি যে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ করে আমরা লিখে দিলাম। এখন দেখো কি হইতেছে, মাইনাস আর মাইনাসে যখন আমরা গুণ করবো তখন এটা কিসের হবে? প্লাসের। মাইনাস আর মাইনাসে গুণ করলে কিসের হবে? প্লাসের। আর 11টা আছে প্লাসের আর মাইনাসটা আছে 1 এর। 11 কে 1 দ্বারা গুণ করলে -11 মাইনাস কি? তাহলে দেখো ফলাফলটা ঋণাত্মক গেছে আর এই পাশেটা বাম পাশেটা হয়ে গেছে কি? ধনাত্মক। তাহলে এখন ঠিক আছে, তাই আমরা লিখবো সুতরাং নির্ণয় সমাধান। কি লিখবো? নির্ণয় সমাধান। সমাধান x ইকুয়াল -11। x ইকুয়াল কত? -11। এরপর সর্বশেষ অঙ্কটা দেখো 23 নাম্বার। সর্বশেষ অঙ্ক আর একটু মনোযোগ দিও, দেখবা যে শেষ, সর্বশেষ। তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর একটু দেখো এখানে 23 নাম্বার, 2x + 9 = 3। এখানে ভাগ দিবা 2x। 2x টা আমরা বসাইলাম, এটা প্লাসের কিসের আছে? এটা বাম পাশে প্লাসের 9 আছে। এখন যখন আমরা এটাকে প্রকান্তর করব তখন এটা হবে মাইনাসের 9। ঠিক -9 বাদ দিবা 2x ইকুয়াল। এখন দেখো মাইনাসের 9 মানে মাইনাসের সংখ্যাটা বড় আর প্লাসের সংখ্যাটা কি? ছোট। মাইনাসের সংখ্যাটা কি? বড় বড় আর প্লাসের সংখ্যাটা ছোট। তাহলে এখানে 9 থেকে আর যদি 3 বাদ দিয়ে দাও তাহলে কিসের হবে? -3। 9 থেকে 3 বাদ দিয়ে দিলে কত হবে? -6। কারণ মাইনাসের সংখ্যাটা বড় ছিল, তাই ফলাফলটা হইছে -6। বাদ দিবা। এরপরে x ইকুয়াল -6 আর এখানে এটা ছিল গুণের 2,
তখন প্রকান্তর করলে কিসের হবে? ভাগে। প্রকান্তর করলে কিসের হবে? ভাগে। বা দিবা x এর x ইকুয়াল মাইনাস। এখন 6 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে ফলাফল কত আসবে? মাইনাস 3। মাইনাস কত? 3। এখন লিখে ফেলবা সুতরাং নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান x ইকুয়াল মাইনাস 3। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ 104 পৃষ্ঠার অঙ্কগুলা মনোযোগ সহকারে দেখার জন্য। আমরা আজকে সমাধান করেছি 12 থেকে 23 পর্যন্ত। এরপরে পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলা সমাধান করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।